আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ উৎখাতের প্রায় ১.৫ বছর পর তারা একটি টেস্ট ম্যাচ খেলার চেষ্টা করলো। ওবায়দুল কাদের বলতেন খেলা হবে খেলা, সেই খেলার প্রথম টেস্ট ম্যাচ। তারা ধারণা করেছিল এতদিনে সরকারের কিছু কিছু ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হয়তোবা জনগণ এদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে এবং আওয়ামী লীগের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, এটাই তারা ভেবেছিল। কিন্তু দেখতে পেল কি, যে এখনও জনগণ আওয়ামী লীগকে মনে প্রাণে ঘৃণা করে, রোষানলে পড়েছে তারা। ছাত্র জনতার মধ্যে যে অনৈক্য দেখা দিয়েছিল সেটাও ভুল প্রমাণিত হয়েছে, কারণ আওয়ামী লীগ প্রশ্নে সকলেই এক অভিন্ন সত্তা। কোনো ক্রমে এই ফ্যাসিস্ট, এই সন্ত্রাসী সংগঠন যারা আগুন সন্ত্রাসী করে থাকে, গ্রেনেড হামলা এবং পেট্রোল বোমা মেরে যারা জনগণকে হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে চায়, সেই নরপিশাচদের এই বাংলার মাটিতে আর স্থান দিবে না। এটাই বাংলার জনগণের চাওয়া। বাংলাদেশি যারা, তারা যাদেরকে উৎখাত করেছে তাদের আর কখনোই বাংলাদেশে ফিরতে দিবে না। আর এটা দিবাস্বপ্ন দেখাও তো ভুল। এই মুষ্টিমেয় কয়েকজন নেতা, গত 16টি বছর নেতাকর্মী, তারা এই বাংলাদেশকে আঁকড়ে ধরে কুক্ষিগত করে রেখেছিল। আর জনগণ ছিল কারাগারে, আয়নাঘরে, সারা বাংলাদেশটা ছিল কারাগারে। সেখান থেকে মুক্তি পেয়ে আবার সেই জনতা কারাগারে যাবে এমনটি আশা করা ঠিক হয়নি। তো যাই হোক, টেস্ট ম্যাচ হয়ে গেল। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চমকপ্রদ কথা এবং আশা দেখিয়েছে জাতিকে। আশা করি সামনে নির্বাচনে জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা এ দেশকে শাসন করবে এবং সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত হবে ইনশাআল্লাহ।